আমাদের আজকে সভাকাজে আমাদের প্রধান অতিথি আসছেন এখানে মোহাম্মদ মঈনুদ্দিন স্যার এখানে আসছেন। তো আমরা আমাদের কারাতের পক্ষ থেকে আমরা সালাম প্রদর্শন করবো। স্কিপ রে স্যার, ধন্যবাদ। মহান বিজয় দিবসের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদেরকে অজস্র শ্রদ্ধা জানিয়ে এবং আজকের অতিথি মঞ্চে উপকৃষ্ট এবং যারা অতিথিবৃন্দ ছাড়াও আমাদের আজকে অনেক অভিভাবক, ছাত্রছাত্রী এবং সাংবাদিকবৃন্দ ভাই, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এখানে প্রীতি কারাতে প্রতিযোগিতা হবে এবং আয়োজনে জেলা ক্রীড়া অফিস কুমিল্লা, সহযোগিতা কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশন। তো আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের ক্রীড়া অফিসার এবং উনি অত্যন্ত ক্রীড়াবিদ এবং ক্রীড়ামোদী এবং পূর্বেও যখন কুমিল্লা ছিলেন আমাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, শুধু কারাতে না প্রত্যেকটা ইভেন্ট উনি করেছেন। তো আমরা কারাতের পক্ষ থেকে, কারাতের পরিবারের পক্ষ থেকে দাদার কাছে মানে সুমন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে আজকে একটা মহান দিনে যে মহান একটা ইভেন্ট নিয়ে আমাদেরকে একসাথে করাতে। এবং আজকে আমার এক মামা আছেন বদরুল্লাহ যেন, উনি অনেক মানে আমাদের ছোট থেকে যে সাংগঠনিকভাবে আসছে এবং আমাদের বাসা এখানেই ছিল। তো আমাদের কারাতের দুই একটা জিনিস আমি বলবো অতিথিদের উদ্দেশ্যে, যে আমাদের কুমিল্লা কারাতে বিভাগীয় চ্যাম্পিয়ন কয়েকবার, ন্যাশনালে চ্যাম্পিয়ন কয়েকবার এবং ন্যাশনালের সর্বোচ্চ মেডেলিস্টও আমাদের কুমিল্লার ছেলের, কুমিল্লার মেয়ের, এবং আমি নিজেও একজন ইন্টারন্যাশনাল মেডেলিস্ট। তো আমাদের এখানে কারাতের ইভেন্টে যেমন আজকে বন্ধের দিন, তারপরে এখানে কিছু অংশ এখানে উপস্থিত, যদি আপনারা বড় ধরনের আমাদের কোনো অনুষ্ঠানে এই সুযোগ করে দেন তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় 1000-এর মতন স্টুডেন্ট থাকে, ওই ধরনের আমরা একটা খেলা উপহার দেবো। এবং আমাদের কুমিল্লাতে বাংলাদেশের যুদ্ধের পর যে 3-4জন বাংলাদেশে মার্শাল আর্ট কারাতেটা নিয়ে আসছে, তার ভিতরে কুমিল্লা ছিলেন, যে কুমিল্লা যে কারাতে ফাদার বলা হয় মরহুম সাইফুল ইসলাম জানু ভাইয়ের স্মরণ করি। এবং এই সাইফুল ভাইয়ের জানু ভাইয়ের হাত ধরেই আমরা সবাই কারাতেতে এখানে কুমিল্লাতে অনেকটা জনপ্রিয়তা নিয়ে আসছি। এবং এই সাইফুল ইসলাম জানু ভাইয়ের স্মরণে আমরা আগামী 29 তারিখে একটা কারাতে প্রতিযোগিতা রাখতেছি। এটা জেলা প্রশাসক সাহেবের মহোদয়ের ওনার অনুমতিতে আমরা ওই খেলাটা ছাড়তেছি। ইনশাল্লাহ আপনারা সবাই মন্ত্রী থাকবেন। তো আমাদের মাঝে এখন শুভেচ্ছা বক্তব্য দেবেন আমাদের প্রিয় অফিসার, আমাদের খুব প্রিয় সুমন দাদা। মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা ক্রীড়া অফিস কুমিল্লার আয়োজনে এবং জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কুমিল্লা জেলা পর্যায়ে প্রীতি কারাতে প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে আমাদের মাঝে জেলা প্রশাসক স্যারের উপস্থিতার কথা ছিল। স্যার আমাদের সময় দিয়েছিলেন, স্যারের প্রতিনিধিত্ব করছেন আমাদের সম্মানিত রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ মঈনুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমাদের বদরুল্লাহ জানু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মামুন ভাই। আমাদের যে 5টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, সম্মানিত কোচ বৃন্দ, অভিভাবক বৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা ক্রীড়া অফিস কুমিল্লা, পাশাপাশি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মূলত দীর্ঘদিন ক্রীড়া কার্যক্রম আমাদের স্থগিত ছিল দেশব্যাপী, যে 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বলা যেতে পারে এই কারাতে প্রীতি কারাতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কুমিল্লায় সরকারি যে কার্যক্রমগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে করার সুযোগ পাই, তেমনি কারাতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আগামীতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা, ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনা এবং জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা আরও বড় ধরনের প্রোগ্রাম আয়োজন করব। আমাদের এই কার্যক্রমে যারা আমাদের এই কারাতে অ্যাসোসিয়েশন সহ
অভিভাবকবৃন্দ যারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন, সকলকে স্বাগত জানাই। আমরা চাই, যেহেতু একটা প্রস্তাবিত অ্যাডো কমিটি আমাদের গঠিত হতে যাচ্ছে এবং জেলা প্রশাসক স্যার সেখানে আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছি আমি সহ আমাদের সাথে আমাদের আরও 5 জন আছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, যারা এই কমিটি অনুমোদন করে আমরা হয়তো আরও জোরালোভাবে আমাদের কার্যক্রম বেগবান করতে পারবো। তদুপরি আমাদের এই কার্যক্রম যাতে একেবারে স্থবির না হয় সেই প্রেক্ষাপটে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং কুমিল্লার যে কয়েকটি ইভেন্ট আমরা ইতিমধ্যে মাঠে বাস্তবায়ন হচ্ছে এবং ইনডোর গেমসের মধ্যে দিয়ে আজকে প্রথম ইভেন্টটা হতে যাচ্ছে। তো এই প্রোগ্রাম আয়োজনের প্রেক্ষাপটে গত 2 দিন আমি এখানে এসেছি, আমাদের আবু ভাই সহ জেলা কারাতে অ্যাসোসিয়েশন ওনারা সহযোগিতা করেছেন। তো একটি বিষয় এখানে এসে পরিলক্ষিত হয়েছে যে আমাদের এখানে ওয়াশরুমের একটা প্রবলেম আছে, যেটা আমি ফাইন্ড আউট করেছি। আমাদের অভিভাবকবৃন্দ এবং বাচ্চা যারা আসে, তো আমরা এই অনুষ্ঠানে আমরা এই প্রান্তে যারা আছি সকলে মনে আজকে একটা সমাধানের পর্যায়ে আমরা যেতে পারবো। ইতিমধ্যে আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভিস সাথে কথা বলেছি যে ওয়াশরুম কারণ ব্যক্তিগত না, আমাদের এই স্টেডিয়াম কুমিল্লার এই ক্রীড়াঙ্গন এটা সকলে ব্যবহার করবে। এটা কেউ তালাবদ্ধ করে রাখবে, এটা আমার মনে হয় পৃথিবীতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এর পক্ষে থাকবে না। তো আমরা অচিরেই এই ওয়াশরুমের সমস্যার সমাধান সহ আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে আমরা আমাদের জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমরা একে একে সমস্যার সমাধান করব। আজ বিশেষ একদিন, আমরা 16 ডিসেম্বরকে অনুধাবন করে ধারণ করে আমরা যে প্রীতি টুর্নামেন্টের আয়োজন করেছি এর সফল সমাপ্তি আশা করছি এবং সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সম্মানিত করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি, শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সুযোগ্য সাধারণ সম্পাদক হাজী মামুন উদয়। আজ বিজয় দিবস। এই দিবসটিকে স্মরণ রাখার জন্য জেলা ক্রীড়া অফিসার সাহেব যখন আমাদের সাথে আলোচনা করলেন, আমরা মাননীয় জেলা প্রশাসক সাথে মহোদয়ের সাথে আমরা আলোচনা করে আজকের এই প্রোগ্রামটা সরকারিভাবে আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে আমরা যাচ্ছি। আমি আজকের এই কারাতে প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ, প্রধান অতিথি কুমিল্লা ডেপুটি কমিশনার জনাব মঈনুদ্দিন খান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, জেলা ক্রীড়া অফিসার সাহেব সুনীল দত্ত আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের কারাতে জগতে এবং বিভিন্ন ফুটবল, ক্রিকেট এবং ভলিবল আমাদের শ্রদ্ধাজন জনাব জেনু ভাই এবং উপস্থিত আছেন আমার কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মুক্তেসুর আবু, উপস্থিত আছেন কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইর নাজমুল এবং আমার জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রভাবশালী সদস্য নুরে আলম, ওমর ফারুক এবং শরীফ সহ সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানাচ্ছি কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে এই সভা থেকে, যিনি এই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম যে কারাতে প্রতিষ্ঠিত করেছিলেন, কুমিল্লা ড্রাগন কারাতের প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই বিজয় দিনে মরহুম সাইফুল ইসলাম জানু ভাই। মরহুম সাইফুল ইসলাম জানু ভাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা আগামী 29শে ডিসেম্বর সিয়ান সাইফুল ইসলাম জানু ভাই স্মৃতি কারাতে টুর্নামেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে আমি আশা করব কুমিল্লার জেলা, প্রতিটি উপজেলা, ইউনিয়ন সকল ক্লাবকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমি উদ্যত আহ্বান করছি এবং আগামীতে যারা এই টুর্নামেন্টে ভালো রেজাল্ট করবেন, প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অধিকার করবেন, তাদেরকে নিয়ে আমরা জেলা কারাতে দল গঠন করব, যেটা জেলা ক্রীড়া সংস্থা কারাতে দল। সেটা হবে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা কারাতে দল। সেই দলটা বিভাগীয় এবং ন্যাশনাল পর্যায়ে তারা অংশগ্রহণ করবে এবং সমস্ত তাদের খরচ জেলা কারাতে অ্যাসোসিয়েশন বহন করবে এবং জেলা ক্রীড়া সংস্থা বহন করবে। তাই সকল
শুভকামনা করে আমি আমার সঙ্গীত বক্তব্য শেষ করছি এবং তার পাশাপাশি আমি কুমিল্লা জেলা ক্রীড়া অফিসারকে আন্তরিকভাবে এবং জেলা কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আমাদের কারাতে প্রতিযোগিতা আয়োজন করার জন্য এবং আগামীতে যেন আমাদেরকে এই ধরনের এই প্রতিযোগিতার জন্য যেন সহযোগিতা করে সেই বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাই। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের কুমিল্লা না, বাংলাদেশও না, এশিয়ার যেই ক্রীড়া সংগঠক এবং সবচেয়ে আরেকটা জিনিস পরিচয় আছে আবৃত্তির, এবং কিছুদিন পূর্ব আগরতলা যে আবৃত্তির উপরে এবং কবিতার উপরে অনেক কুমিল্লার সুনাম বয়ে আনছে এবং কুমিল্লার ক্রীড়া সংগঠন এবং কুমিল্লার একটি সন্তান আমাদের গর্ব এবং আমার মামা হয়। এবং আমাদের যে প্রস্তাবিত কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যে কমিটির প্রস্তাবিত মামা, তো আমার মামা অর্থাৎ বদরুল হুদা জেনু, উনি এখন আমাদের মাঝে উপদেশমূলক কিছু বক্তব্য দেবেন। বদরুল হুদা জেনু। সকলকেই শুভ বিকেল। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এবং ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায় এবং জেলা যারা কারাতে প্রতিষ্ঠানগুলি আছে তাদের সহযোগিতায় এই প্রীতি কারাতে প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি আমাদের আরডিসি রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব মাইনুদ্দিন, এবং এই প্রতিযোগিতাকে অনেক বেশি গণমুখী এবং মানুষের কাছাকাছি নেবার জন্য যারা ভূমিকা রাখছেন প্রিয় অভিভাবক বৃন্দ, জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমার প্রিয় ভাজন স্নেহভাজন হাজি মামুন, মোখলেসুর রহমান আবু, আমার ডান পাশে আমি একটু আগে পরিচয় হলো জুবায়ের, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক, এবং অন্যান্য যারা এই কারা থেকে একটি জায়গায় পৌঁছে নেবার জন্যে কাজ করছেন কুমিল্লায় নিবেদিতভাবে, সে সমস্ত কর্মকর্তাবৃন্দ, এবং আপনাদের কাছ থেকে শ্রদ্ধার সাথে যার নাম উচ্চারিত হলো আমার একেবারে বাল্যকালের বন্ধু, যিনি ড্রাগন কারাতে নিয়ে স্বপ্ন দেখতেন কুমিল্লায় নয় সমগ্র দেশে বা পৃথিবীতে কীভাবে সেটাকে একটি ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায়, জনাব সাইফুল ইসলাম জানু, তার কথা আজকের এই দিন আমাকে স্মরণ করতে হচ্ছে। এবং সাথে সাথে আজকে যেহেতু বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠানমালা, আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশটি শুধুমাত্র 9 মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হয়নি, এর পিছনে আরও অনেক বড় ইতিহাস আছে। বৈষম্য এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে বাঙালিরা পৃথিবীর মানচিত্রে দেশটিকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা লাভ করেছিল। আজকে জুলাই আগস্টের বিপ্লবের পর, গণঅভ্যুত্থানের পর আমাদের যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদেরকে নতুন করে ভাবতে হবে কিভাবে আমরা সকল অতীতের যে বঞ্চনা আছে, দুঃখ আছে, দুর্নীতি আছে, ক্ষোভ আছে, অত্যাচার আছে, সবগুলিকে ভুলে গিয়ে বা সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে নতুন করে আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীনভাবে চলতে পারি, সেটি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে শপথ নিতে হবে। আর কারাতে খেলাটি এটি এমন একটি খেলা, শুধুমাত্র ছেলেদের নয়, মেয়েদেরকেও এই খেলাটুকু শিখবার জন্য খুব প্রয়োজন আছে। আমাদের একটা সময় হয়তো শুধু এটি আমাদের চলচ্চিত্রে শুধু মারদাঙ্গা অভিনয়ের জন্য শুধুমাত্র কিছু কিছু কারাটিস্ট ছিল, এর বাইরে কেউ ছিল না। এখন কিন্তু সমগ্র দেশে শারীরিক কষ্টদের মধ্যে আত্মরক্ষার কৌশল, নিজেকে কীভাবে বিপদের শত্রুর হাত থেকে মুখোমুখি থেকে রক্ষা করবার জন্যে যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে অবলম্বন করে শারীরিক দক্ষতার মধ্য দিয়ে, কষ্টদের মধ্য দিয়ে নিজেকে যে কোনো অপরাধের কাছ থেকে রক্ষা করবার জন্য তাকে আয়ত্ত করতে পারলে তিনি যে কোনো বিপদে নিজেকে সেটা রক্ষা করতে পারবেন। আমাদের দেশের সামাজিক ব্যবস্থায় আমরা প্রায় অহরহই শুনি কোনো না কোনো জায়গায় মেয়েরা ছিনতাইকারীদের কবলে পড়েছেন, কেউ গভীর রাতে, দিনে, দুপুরে, এমনকি আমাদের এই যে স্ট্রিট হাউসের মধ্যে এই সমস্ত নিরাপদ রাস্তায়ও কিন্তু অনেকে ছিনতাইকারীর মুখোমুখি হন। তো এই সবগুলি মিলিয়ে আমার কাছে মনে হয় এটি এই যে দৈহিকভাবে নিজেকে তৈরি করা, প্রস্তুত করা, এটা একটা ভালো বিষয়। এবং আমি লক্ষ্য করেছি কুমিল্লায় শুধুমাত্র আগে যেমন ফুটবলে অভিভাবকরা আগ্রহী ছিলেন, পরবর্তীতে ক্রিকেটে, এখন কিন্তু আমি দেখছি কারাতেও কিন্তু অনেক ছেলেমেয়েরা প্রতিদিন প্রতি পরিবারের অনেকের কাছ থেকে আমরা শুনি এবং জানি, এবং এটা কিন্তু বিকাশ লাভ করছে।
বিকাশ লাভ করার মূল কারণটি হচ্ছে এখানে কিন্তু তারা প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে জেলার জন্য যে সম্মান বয়ে আনছেন, এই কথাগুলি যখন তাদের পরিবারের কাছে পৌঁছায় তখন তার মধ্যে দিয়ে তারা একটা আত্মতৃপ্তি পান এবং তারা মনে করেন আমার সন্তান একটি ভালো জায়গায় আছে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা বিশেষ করে খেলাধুলার সাথে যুক্ত থাকলে তারা সামাজিকভাবে খুব পরিচিত। যেমন আজকে যদি কোনো প্রতিযোগিতায় একটি ছেলে বা একটি মেয়ে কোনো প্রতিযোগিতায় বিজয়ী হয়, এখানে হয়তো মেয়েটি একটি বা ছেলেটি একটি, কিন্তু আমি দেখছি হাজারো জনতা। তো তাকে কোনো খারাপ কাজে নিয়োজিত হওয়ার জন্য তাকে বারিত করবে, কেননা সকলেই বলবে এই মেয়েটা তো গতকালকে এখানে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল, স্বর্ণপদক পেয়েছে বা রৌপ্যপদক পেয়েছে বা তাম্রপদক পেয়েছে, তো সে নিজেকেও তৈরি করবে যে আমি খারাপ কাজের সাথে যুক্ত হব না। তা আমরা বলি এই জন্য খেলাধুলা হচ্ছে মানুষকে বিপদগামিতার হাত থেকে রক্ষা করে এবং আমাদের সামাজিক যে অপরাধ প্রবণতা আছে তার কাছ থেকে দূরে রাখে। এবং এই যে নিশ্চয়ই আজকের অনুষ্ঠানের জন্য গত কয়েকদিন যাবত এদের মধ্যে কিন্তু একটা অস্থির মানসিকতা ছিল, কখন এখানটা আসবে, কখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কখন তার খেলা হবে, এই মানসিকতার মধ্য দিয়ে এমনকি তার সাথে সাথে তার পরিবারও তাকে সাজগোজ করে দেবার জন্য কেউ চিন্তায় মনস্ক ছিলেন। তো সব কিছু মিলিয়ে খেলাধুলার একটি আলাদা একটা বিষয় আছে। আর খেলাধুলা শুধুমাত্র যেমন আমি যদি কাউকে বলি যে আপনি 10 বার উঠবোট বস করুন, কেউ কিন্তু করবে না, কিন্তু খেলার মধ্য দিয়ে কিন্তু ছলে বলে তিনি কিন্তু 10 বার না 50 বার উঠবোস করে যাচ্ছেন, তার কাছে কিন্তু খারাপ লাগছেন না। দেখুন আপনি যদি ভলিবল খেলোয়াড় দেখবেন স্ম্যাশ করবার সময় কতটি লাভ দিচ্ছে, ক্রিকেট খেলার সময় একজন প্লেয়ার দেখবেন আপনি কাভার থেকে এক্সট্রা কাভার পর্যন্ত দৌড়িয়ে ফিল্ডিং করতে 100 মিটার দৌড় দিচ্ছে 10টির উপরে, উইকেট কিপার 300 বার উঠবোস করছে 50 ওভারের খেলায়, কিন্তু আপনি এইভাবে বলেন সে কিন্তু করবে না। তো প্রত্যেকটি গেমস অ্যান্ড স্পোর্টসের মধ্যেই তার শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য একটি ভূমিকা আছে। তো জুডো এবং কারাতে এ দুটি খেলা যারা আজকে অংশগ্রহণ করছে প্রীতি খেলায়, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো, সম্মান থাকলো, ভালোবাসা থাকলো, প্রীতি থাকলো। অনেকেই মনে করবে যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদের প্রতি শ্রদ্ধা কেন জানাচ্ছেন। আমি কিন্তু ব্যক্তিকে শ্রদ্ধা জানাচ্ছি না, আমি জানাচ্ছি তার বিষয়টিকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি বা তারা যে বিষয়টিকে আত্মস্থ করছেন এটি আমাদের সমাজ গঠনে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে, সেই জন্য তাদের প্রতি আমার শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা। এবং আমরা আশা করব বাঙালিরা যেভাবে পৃথিবীতে তাদের আত্মগতী জাতি হিসাবে প্রমাণ করে তাদের দেশকে গড়বার জন্য কাজ করছে, ঠিক তেমনিভাবে আমাদের ছেলে মেয়েরা কারাতে প্রতিযোগিতার মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে এমন জায়গায় পৌঁছাবে যেখানটা আমরা বলতে পারি। আজকে সকালবেলা যখন আমরা ক্রিকেট খেলা দেখলাম ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের T20-তে, শেষ ওভার পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না আমরা হেরে যাব না জিতবো, কিন্তু শেষ অবধি আমরা 7 রানে জয়লাভ করেছি। এবং হাসান মাহমুদ নামের এই খেলোয়াড়টি শেষ ওভারে যদি 2টি উইকেট না নিত তাহলে হয়তো আমাদের চরম বিপর্যয় করতে পারত। তো যাই হোক, খেলাধুলা যারা অংশগ্রহণ করে তারা ভালো মানুষ হয়। আর এই জুডো কারাতের পোশাকটাও কিন্তু দেখুন আপনি সাদা, পবিত্র একটি রং। তো সাদা পোশাক পরে কালো মনের মানুষ কীভাবে তৈরি হবে সেটিও কিন্তু একটি বিচার্য বিষয়। তো আমি যারা এর সাথে যুক্ত আছেন তাদের প্রতি আবারও সম্মান শ্রদ্ধা জানাই এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে দুটি কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্যে তাদের প্রতি শ্রদ্ধা। এবং আগামীতেও জুডো কারাতে নয়, কুমিল্লার ক্রীড়াঙ্গনের যে কোনো বিষয়ে আমরা যুগপথভাবে সমন্বিতভাবে কাজ করব। আরেকটি বিষয় যদি সুমন মিত্র যিনি জেলা আমাদের ক্রীড়া অফিসার বললেন যে আমাদের এই জিমনেশিয়ামের যেটা ওয়াশ ব্লক সেটাকেও বা কারা তালা মেরে রেখে দিয়ে গেছে, এটাকে আমার মনে হয় এটা পরিত্রাণ করা উচিত এবং এর একটি ব্যবস্থা করা উচিত। এটা যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখানে এসে পোশাক বদল করতে পারবে না এবং নিরাপত্তাহীনতায় ভুগবে। এগুলি নিশ্চিতভাবে আমাদেরও যখন কথা হবে জেলা প্রশাসক মহোদয়কে এই কথা অবশ্যই বলবো। এবং আজকে এখানে প্রধান অতিথি আছেন, তার মধ্য দিয়েই আমরা এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। এটি হবে আমাদের সকলের জন্য সমান সুযোগে ব্যবহার করবার একটি স্থান। আমরা একটা হয়তো বিষয়ে ব্যবস্থা করে দিব, কারণ এই সম্পদটি আমাদের সকলের সম্পদ, এটি কারো ব্যক্তিগত সম্পদ নয়। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা শুধু এটি রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে এবং আমরা সূচি অনুযায়ী যখন যেভাবে ব্যবহার করার দরকার সেভাবে ব্যবহার করব। এবং আমি সুমন মিত্র যিনি জেলা আমাদের ক্রীড়া অফিসার আছেন তার প্রতি সেটা অনুরোধ রাখবো এবং আমি যেন অত্যন্ত সজ্জন মানুষ, ক্রীড়া ব্যক্তিত্ব মানুষ, তিনিও চান সুন্দরভাবে এখানে কুমিল্লার ক্রীড়া আন্দোলনে এগিয়ে যান। তো আমরা সকলেই ভালো থাকি, সুন্দর থাকি এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সকলকে আমার কথায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শুনবো। তার আগে আমরা তোমাদের একটু হালকা একটু কষ্ট দেখে নিই। স্কেপ রে সিজন দাই চূড়ান ঝুঁকি
পাওয়ার স্পিড খেয়া এইচ মি সান শি গো রু শি হাট ফু জো ইয়ামে ইসকে রে ওকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত এবং আমাদের কুমিল্লার জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এবং সেই সাথে কারাতে ফেডারেশন কুমিল্লা আমাদের সহযোগিতায় এই আজকের প্রতিযোগিতায় উপস্থিত অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ এবং প্রতিযোগীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম এবং একই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে খেলাধুলা আমাদের আসলে একটি আমি মনে করি যে এটি সবসময় আমাদের মধ্যে থাকা উচিত, কারণ এখনকার জেনারেশন আসলে মোবাইল বা কম্পিউটার অর্থাৎ সোজা কথা স্ক্রিনে আসক্ত হয়ে গিয়েছে। তো আমি মনে করি আমাদের খেলাধুলোটা যদি আমরা চালিয়ে যাই আমাদের মানসিক দৈহিক গঠনটা অনেক সুন্দর হবে এবং একই সাথে সুস্থ মানসিক যদি দৈহিক আমাদের বিকাশ হয় সেটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক উপকারী হবে, দেশের জন্য দেশ জাতি সবাই আসলে এটা দ্বারা উপকৃত হবে। কারণ আমরা মধ্যম আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ, আমাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু এই মানব সম্পদ। আর সেটা যদি সুস্থ সুন্দরভাবে গড়ে না ওঠে তাহলে আসলে এটা সম্পদ থাকে না, তখন সেটা হয়ে যায় দেশের বোঝা। তো আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য। হয়তো এর মাধ্যমে আমাদের বিশেষ করে কোমলমতি শিশুদের মানসিক এবং দৈহিক বিকাশ ঘটবে। আর আপনাদের জন্য শুধু আমার একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমরা সবাই চেষ্টা করব ভালো মানুষ হওয়ার জন্য। কারণ আমাদের দেশে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একজন ভালো মানুষ। আমরা পড়াশোনা হয়তো অনেক বড় ডিগ্রি অর্জন করতে পারবো, কিন্তু ভালো মানুষ আসলে সবাই হতে পারে না। সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আরেকটি কথা মনে রাখতে হবে, আমরা সব সময় আজকে মানে বর্তমানকে প্রাধান্য দিব। বর্তমান যার ভালো তার অতীতও ভালো হবে, তার ভবিষ্যতও ভালো হবে। আজকে আপনার যে কাজটি সেটি যদি আপনি সঠিকভাবে করেন, আগামীকালকে কিন্তু সে যখন যাবেন তখন আজকের দিনটা আপনার অতীত হয়ে যাবে, তাহলে আপনার অতীতটা কিন্তু ভালো হয়ে গেল। আজকের ফলাফলটা আবার আপনি পাবেন তার পরের দিন, তাহলে কি হবে, ভবিষ্যৎটাও ভালো হয়ে গেল। এই জন্য আমি সকলকে অনুরোধ করব আমরা সব সময় আমাদের আজকে অর্থাৎ বর্তমানটাকে প্রাধান্য দেবেন। বর্তমান আজকের কোনো কাজ আমরা ফেলে রাখব না। তো ধন্যবাদ সকলকে। আমি আসলে অনেকগুলো কথা বলে ফেলেছি, হয়তো গুরুগম্ভীর কথা। তো আমি সকলের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে প্রধান অতিথিকে। আজকে যে প্রধান অতিথি ওনার কাছে আমাদের কারাতের কিছু দাবি দেওয়া ছিল, যেটা আমাদের ক্রীড়া অফিসার অলরেডি একটা দাবি উপস্থান করেছেন, যেটা স্যার এই যে বাথরুমের সমস্যাটা আসলে উনি আমাকে বলেছিলেন, আমি সরি কথাটা বলতে ভুলে গেছি। আমি এখান থেকে গিয়ে আমি জেনারেল স্যারের সাথে বিষয়টা আলাপ করব। আর আপনাদের ওয়াশ ব্লক যেটা, এটা আমি আজকে আলাপ করে আমি চেষ্টা করব আজকেই সমাধান করতে, যদি না পারি চেষ্টা করবো আজকেই করার জন্য। কারণ আমি আসলে আমি আগেও বলেছি যে আমি সবসময় চেষ্টা করি আমার আজকের কাজটা আজকে যেন শেষ করি। তো আমি চেষ্টা করবো ওয়াশ ব্লকের বিষয়টা যেন আজকেই সমাধান হয়, হোক সেটা সন্ধ্যা বা রাত, আজকে চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। ধন্যবাদ স্যার। আরেকটি দাবি ছিল আমাদের এখানে কিছু লাইটের সমস্যা আছে স্যার, কিছু সংস্কার প্রয়োজন আছে। ম্যাগ পানি পড়তেছে চতুর্দিক দিয়ে। এবং আরেকটি হলো আমাদের ব্যাডমিন্টন যারা ভাইরা রাত্রিবেলা প্র্যাকটিস করে,
তারা একটা দাবি ছিল আমাদের যে টাইকান্ডো একটা ওইখানে একটা ম্যাট ফেলে রাখে বোর্ডের উপরে, তো সেটার উপরে স্যার এই ম্যাটটা যদি বন্ধ থাকে তাহলে এখানে কোনো খেলাধুলা হয় না। তাই টাইকান্ডোর তারা প্র্যাকটিস করে সারলে তাদের ম্যাটটা যাতে সরিয়ে নিলে তাহলে রাতের আমাদের ব্যাডমিন্টন যারা প্র্যাকটিস করে তারা এখানে খেলতে পারবে, সেটা ব্যাপারে কিন্তু মাননীয় জেলা প্রশাসনের সাথে অনুমতি নিয়ে কিন্তু ইয়ে করে দেবে। জি স্যার, ধন্যবাদ। সব কিছু সমাধান হবে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি ফুটবলের শিরোমণি এবং কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থার অ্যাডেড কমিটি প্রস্তাবিত অ্যাডেড কমিটির মেম্বার জনাব স্বপন ভাইকে আপনার সামনে পরিচয় করে দিচ্ছি। গণদানের মাধ্যমে অভিনন্দন জানাবে সকলকে। এখন আমাদের ডিসপ্লে খেলাধুলা শুরু করার জন্য আজকে স্যার আমাকে বলেছিলেন একটি কথা, এখানে আমাদের মাঝে 5টি ক্লাব আছেন। একটি হচ্ছে কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশন, একটি হচ্ছে পিকাচু ইন্টারন্যাশনাল মার্শাল অ্যাসোসিয়েশন, আরেকটি হচ্ছে ভিক্টোরিয়া সিভিলিও কারাতে দো, আরেকটি হচ্ছে ইয়াং কারাতে অ্যাসোসিয়েশন। এখানে 5টি ক্লাব অংশগ্রহণ করেছেন। আমরা স্যার ছোটো আকারে করেছি, যেহেতু আমাদের কারাতের সব পরিবারটা অনেক বড়, উপজেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় আমাদের ক্লাব আছে। তাই এই পর্যায়ে সর্বপ্রথম এই ডিসপ্লে এবং প্রোগ্রাম করার জন্য আমি অনুরোধ করব কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনকে এবং তার ইনস্ট্রাক্টর শরীফকে কিছু বলার জন্য আমি উপস্থান করব। সবাই এক সাইডে যাও, শুধু ড্রাগন এখানে থাকো, ড্রাগনের ডিসপ্লে করবে। তারপর পর্যায়ক্রমে শাইনিং ওইদিকে যাও, শাইনিং ওইদিকে, ভিক্টোরিয়া এদিকে, তারপরে ইয়াঙ্কিং ওইদিকে, এক সাইডে সাইডে তোমরা থাকো, পর্যায়ক্রমে আমরা রাখবো। শুধু ড্রাগন কারাতে এখানে কথা বলবো। জি জি, মোস্তাক ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। মোস্তাক ভাইকে অনুরোধ করছে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশন থেকে আয়োজিত এই অনুষ্ঠান আজকে আসলে একটা সুন্দর ক্রিয়াগুলো দেখলাম। আমরা প্রথমেই বাচ্চাদের যে জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে মুখলেসুর রহমান আবু আছে, সেক্রেটারি মামুন, আমাদের ক্রিয়া অফিসার সাহেবও আছেন। আমি আসলে বিশেষ কাজ থেকে এক্ষুনি চলে যাব। আমি আজকে পুরো অনুষ্ঠানটাতে থাকতে পারলে ভালো লাগতো, আপনাদের বিভিন্ন ক্রিয়া নৈপুণ্যগুলো আমরা দেখতে পারতাম। তারপর আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের মাঝে ফিরে আসার জন্য। আমার আরেকটি কর্মসূচি আছে, সেখানে চলে যাব। আমি আজকে এই অনুষ্ঠানের শুভকামনা যারা অংশগ্রহণ করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। থেকে আশা করে আমাদের যে কারাতে এই ইভেন্টটা রাখছে মহান বিজয় দিবস উপলক্ষে, তো আজকে আমাদের যে অতিথি আছেন এবং আমাদের সবচেয়ে প্রিয় ভাই মোস্তাক ভাই আছেন এখানে। তো মোস্তাক ভাইয়ের একটা বিশেষ কাজ থাকার কারণে মোস্তাক ভাই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। তার আগে আমরা মোস্তাক ভাইয়ের একটু সম্মান প্রদর্শন করবো। এভরিবডি স্কেপ একটু দাঁড়ানো সিজন তাই হাতে পরে নেট কারেক্ট নেট ধন্যবাদ।
Atosubaraku. সমাশেষ টিম কাটা ফরিদ্র হালদার কাব্য মাহির রহমান রাজন আহমেদ প্রতি জেলার যে টিম কাটাটা হয় এই টিম কাটা প্রদর্শনী ক্যাডেট আসো Cadet 9. প্রস্তুত থাকবে মেয়েরা ক্যাডেট ইচ্ছে তাইবা ওজিহা ক্যাডেট ওকে স্কিপ পিছনে কেন এখানে লাইন আছে তো স্কিপ সেট যাও রে সিদ্ধান্তাই চড়ান যোগী সিকুদাসি হবে এইচ নি সান শে দো লো শেজ যাও ইয়ামেন দলীয় এবং শেষ কথা কি অঞ্চলান স্কিপ কাটা এবং টান কাটার জন্য ঘুরো রে কাটা ইয় পাওয়ার হবে স্পিড হবে নি সেন শি গো লো শি হাট ইচ নি সেন শি গো লো শি হাট